এই ধরনের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে পারি? আমরা কি তাহলে ভোটের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব? কেউ কেউ বলতে পারে হ্যাঁ, আমি তাদের সাথে দ্বিমত করছি বা তার বিরোধিতা করছি, এটা নয়। আমি যুক্তির আলোকে আপনাকে পরামর্শ দিতে চাই যে আমাদের করণীয় কি, করা উচিত কি। এক নাম্বার করণীয়, এই রকম পরিস্থিতিতে, যেই পরিস্থিতিতে আমরা আছি, দাওয়াতি কাজ। আপনি বলবেন, আপনাদের কথা শুরু হলেই বলেন দাওয়াতি কাজ। আর কত দাওয়াতি কাজ? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতে যেহেতু আর কোন নবী আসবেন না, সেহেতু প্রত্যেক যুগে মানুষকে হেদায়েত করার জন্য দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই। বানু ইসরাইলে প্রতি যুগে নবী প্রেরিত হতো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, আর এই উম্মতে কোনো নবী আসবে না, তো দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই। এখন যদি এখানে কোনো নবী আসতেন, তাহলে তিনি কি করতেন? আগে কি দিতেন? আগে দাওয়াত দিতেন। আগে কি দিতেন? দাওয়াত দিতেন। এখন যদি বাংলাদেশে কোনো নবী প্রেরিত হতেন, তাহলে তিনি দাওয়াত দিতেন। তো যেহেতু নবী প্রেরিত হবেন না, তো দাওয়াতি কাজ অতীতেও ছিল, আজও থাকবে, ভবিষ্যতেও থাকবে। দাওয়াতি কাজে আমরা সফল নই কেন? নবীদের মতো ইখলাস, নবীদের মতো হিকমা, নবীদের মতো সবর, নবীদের মতো কৌশল, নবীদের মতো ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে আমরা দাওয়াত দিতে পারিনি। যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের নিকটে দাওয়াত দিতে পাঠানো হয়েছে, তারপরে বলা হচ্ছে ভালো ভাষায় কথা বলবে। আর আমরা আমারই আর এক মুসলিম ভাইকে দাওয়াত দিতে গিয়ে বলতেছি, তুই মুশরিক, তুই বেদাতি, তুই জাহান্নামী, তুই কাফের। তো তাহলে আমাদের দাওয়াতি স্ট্র্যাটেজির মধ্যে, পদ্ধতি কৌশলের মধ্যে ত্রুটি আছে। আমরা যত ইসলামী দল সংগঠন বলেন, আলেম ওলামা বলেন, রাষ্ট্রের টপ লেভেলে যদি কেউ দাওয়াত নিয়ে গিয়ে থাকে, তাহলে নিজের স্বার্থের জন্য নিয়ে গেছে। বেশিরভাগ আমরাও নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি। স্বার্থ মানে কি বুঝতে পারছেন? স্বার্থ মানে যে আমার এই কাজটা আটকে আছে, এই কাজটা একটু করে দিতে হবে ভাইজান। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী সবার কাছে গেছি, ভাই আমার মাদ্রাসার এটা আটকে আছে, ভাই আমার দলের এটা আটকে আছে, ভাই আমার পত্রিকার এই সমস্যা হয়ে আছে, একটু কাজটা করে দেয়। কেউই নিঃস্বার্থভাবে শুধু ইসলামের প্রতিনিধি হিসেবে তাকে ইসলামের দাওয়াত দিতে গেছে, এরকম নাই। যে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনার কাছে আজকে কিছু চাইতে আসেনি, আপনার কাছে দাওয়াত দিতে এসেছি যে এই হলো আল্লাহর দাওয়াত, এই হলো আল্লাহর নবীর দাওয়াত, এর মধ্যে আপনার কল্যাণ আছে। এরকম নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যাবে নাই। আর নবীগণ সব সময় রাষ্ট্রের টপ লেভেলে দাওয়াত নিয়ে গেছেন নিঃস্বার্থ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান নমরুদকে হিট করেছেন নিঃস্বার্থভাবে। নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো চাওয়া পাওয়া ছিল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে হিট করেছেন নিঃস্বার্থভাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, আবু লাহাবকে হিট করেছেন, দাওয়াত দিয়েছেন নিঃস্বার্থভাবে, কোনো চাওয়া পাওয়া নাই। চাওয়া পাওয়া না থাকার মাত্রাটা দেখেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাজলুম মক্কার মাটিতে, যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নাই, তখন আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিচ্ছে যে আসো ক্ষমতা ভাগাভাগি করি। 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, আর 1 বছর আমাদের মূর্তির পূজা হবে। 1 বছর তোমার ইসলামের আইন অনুযায়ী দেশ চলবে, আর 1 বছর আমরা আমাদের মতো দেশ চালাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কি বলেছিলেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা আ'বুদু মা তা'বুদুন। স্পষ্ট কথা, কাফারনা বিকুম, এগুলো এক একটা কোরআনের আয়াত। কি বললেন? তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের দিন আমাকে আমার মতো পালন করতে দাও। তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করতে পারবো না। কাফারনা বিকুম, তোমরা যার ইবাদত করো তাদের সাথে আমরা কুফরি করলাম। কত শক্ত কথা। ওয়াজতানিবুত তাগুত বলা আছে, যে তাগুতকে অস্বীকার করতে হবে। তো তোমরা যার ইবাদত করো, যেই মূর্তির, যেই শিরক করো,
ওই শিরকের সাথে, ওই মূর্তির সাথে আমরা কুফরি করলাম, কাফার না, অস্বীকার করলাম। আপোষের তো কোনো প্রশ্নই আসে না। এরকম নিঃস্বার্থ দাওয়াত আলেম ওলামাগণ, ইসলামী দল, ইসলামী সংগঠন নিঃস্বার্থভাবে নিয়ে যাবে, এটা হয়ে ওঠেনি। তাহলে 1 নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু নিঃস্বার্থভাবে, ইখলাসের সাথে, ভালো ব্যবহারের সাথে, সবরের সাথে। 900 বছর দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাম। আমরা 16 বছরই ক্লান্ত হয়ে গেছি। দাওয়াত দিতে হবে। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হচ্ছে সমাজ এবং দেশের মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আজকে আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, সমাজ বিচ্ছিন্ন, ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি। সমাজের সাথে তাদের কোনো কানেকশন নাই। আমাদের কাজ কি? আমরা ঘরে বসে বই লিখব, গবেষণা করব, ক্যামেরার সামনে একটা ভিডিও রেকর্ড করব, অনলাইনে কোর্স পরিচালনা করব, বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় টিচারি করব। সমাজ আর দেশ জান্নাতে গেল কি জাহান্নামে গেল দেখে লাভ নাই। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বই লেখা জানতেন, না বই পড়া জানতেন। তাহলে আমার নবী গবেষকও ছিলেন না, আমার নবী লেখকও ছিলেন না, আর আমার নবী পিএইচডি ডিগ্রিধারীও ছিলেন না, আর আমার নবী কোনো বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় চাকরিও করতেন না। তাহলে তিনি আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়ে, মানে কোরআন শিখে 5 ওয়াক্ত সালাত আদায় বাদে বাকি সময় মানুষের পিছনে দিতেন। কার বাড়িতে কে মরলো, কার মেয়ের বিয়ে, তো কে কষ্টে আছে, কার বাড়িতে খাবার নাই, কে ঋণগ্রস্ত আছে, মানুষের দুঃখ কষ্টের ভাগিদার এবং ভাগ বাটোয়ারার অংশীদার ছিল। মদিনা এবং মক্কায় বসবাসরত কোনো মানুষ মনে করবে যে আজকে সে বিপদগ্রস্ত আছে আর তার পাশে দাঁড়ানোর মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটা অসম্ভব। তিনি সমাজের মানুষের সাথে ফুললি কানেক্টেড ছিলেন। আপনি সমাজ বিচ্ছিন্ন হয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আর ইসলাম 4 দেওয়ালের মধ্যে, মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকার জিনিসও নয়। ইসলামকে রিপ্রেজেন্ট করতে হবে। আপনাকে ইসলামের প্রতিনিধি হিসেবে সমাজের মানুষের সাথে কানেক্টেড হতে হবে, যে ইসলাম কত সুন্দর, এই মানুষের সাথে উঠা বসা করে দেখো কত সুন্দর। এই ইসলামের প্রতিনিধি, এর সাথে কথা বলে দেখো ইসলাম কত সুন্দর। আজকে আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে, তাদের আকীদা নিয়ে সমালোচনা হতে পারে, তাদের বিশ্বাস নিয়ে ফতোয়া, ফারাইজ, মাসলা মাসাইল নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু 2টা পয়েন্টে কোনো আফগানিও দ্বিমত করবে না যে তারা সত্যবাদী, ন্যায়পরায়ণ। কোথাও 1 টাকা দুর্নীতি হবে, এটি তাদের দ্বারা বরদাস্ত করা সম্ভব না। তো তারা এই জায়গায় এসেছে কিভাবে? সমাজের মানুষের সাথে সম্পৃক্ত থেকে, সমাজের মানুষের দুঃখ কষ্টের অনুভূতির অংশীদার হয়ে, সমাজের মানুষের দায়িত্ব নিয়ে। যখন রাশিয়ার সাথে যুদ্ধের পর গোটা আফগানিস্তানে গৃহযুদ্ধ, কোনো ল অ্যান্ড অর্ডার নাই, যেমন আমাদের দেশে 3 দিন কোনো সরকার ছিল না, এরকম ল অ্যান্ড অর্ডার বিহীন অবস্থায় খুন, চুরি, রাহাজানি, ধর্ষণ একাকার। তখন এক মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এক জায়গায় ধর্ষকের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করে দিয়েছে। তখন মানুষজন কি দেখল? যে এরা তো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে যায়, এদের কাছেই তো আমাদের জানমাল নিরাপদ, আমাদের ধন সম্পদ নিরাপদ, আমাদের পরিবার পরিজন নিরাপদ। আমরা কি চাই? নিরাপত্তা চাই, শান্তি চাই। তো ওই নিরাপত্তা, ওই শান্তির গ্যারেন্টি বাংলাদেশে বসবাসরত ইসলামের যারা রিপ্রেজেন্টার, ইসলামকে যারা প্রতিনিধিত্ব করে, তারা দিতে পেরেছে কিনা? তারা তাদের ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা দিয়ে সেটা ফুটে তুলে ধরতে পেরেছে কিনা? অতএব আপনাদেরকে সমাজের সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে 1 নাম্বার বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, 2 নাম্বার বললাম সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, 3 নাম্বার শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এবার আসবে আপনাদের গণতান্ত্রিক রাজনীতির উত্তর। শক্তিশালী প্রতিষ্ঠান মানে কি? ইউরোপ, আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন টেকসই? ইংল্যান্ড এবং আমেরিকাতে প্রতিষ্ঠানগুলো পাওয়ারফুল,
এই জন্য টেকসই প্রতিষ্ঠান। পাওয়ারফুল মানে পুলিশ বাহিনী স্বাধীন স্বতন্ত্র, বিচার বিভাগ স্বাধীন স্বতন্ত্র। ক্ষমতায় বাইডেন কি ট্রাম্প সেটা বিষয় নয়, পুলিশ তার মতো ফাংশন করে, বিচার বিভাগ তার মতো ফাংশন করে। কিন্তু আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের প্রবণতা হচ্ছে যেই ক্ষমতায় আসে সে পুলিশ আর্মি বিচার বিভাগ সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে। ফলত এখানে রাষ্ট্র প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায়, ফাংশন করে না। তো শক্তিশালী প্রতিষ্ঠান মুসলমানদের নাই। কোটি কোটি ভোটার আছে, কিন্তু এই কোটি কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী শক্তিশালী প্রতিষ্ঠান নাই। আপনি শক্তিশালী প্রতিষ্ঠানের, বেসরকারি শক্তিশালী প্রতিষ্ঠানের দু একটা উদাহরণ নেন। যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিল তখন অটোমেটিক ট্রানজিশন অফ পাওয়ার, পাওয়ারের হস্তান্তর, এটিই নিয়ম যে যখন রাষ্ট্র অকার্যকর তখন রাষ্ট্রের অবস্থানরত শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষমতা চলে যায়। তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি। তো ফলত যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিয়েছে তখন অটোমেটিক ক্ষমতা চলে গেছে আর্মির কাছে। আরো অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে। প্রথম আলো একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, ডেইলি স্টার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, ব্র্যাক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা অধিকার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান। তাহলে যখন রাষ্ট্র অকার্যকর তখন অটোমেটিক রাষ্ট্রের ক্ষমতা এই প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেছে। আমাদের কোটি কোটি ভোটার আছে, কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই, আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, এরকম শক্তিশালী মানবাধিকার সংস্থা নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে। না হলে 5ই আগস্টের চাইতে সুবর্ণ সুযোগ মুসলমান বা ইসলাম ক্ষমতায় যাবে, এর যে সুবর্ণ সুযোগ অতীতেও কোনোদিন আসেনি, পরে আসাও কঠিন। তাহলে কেন পারেননি? কোটি কোটি ভোটার থাকার পরও কেন পারেননি? আপনাদের কারো, এত ইসলামী দলের, এত ইসলামী সংগঠনের কারো শক্তিশালী প্রতিষ্ঠান ছিল না। তাহলে কোটি কোটি ভোটার দিয়ে আপনি কি করবেন যদি শক্তিশালী প্রতিষ্ঠান না থাকে? এরকম 5ই আগস্ট প্রত্যেক 20 বছর, 25 বছর, 30 বছর পর আসবে। কালকে আপনাকে ভোট করে ক্ষমতায় যেতে হবে 5 বছরের জন্য, 3 বছরের জন্য, 4 বছরের জন্য। এটি স্বল্প মেয়াদী পরিকল্পনা। আপনি দীর্ঘমেয়াদে পরিকল্পনা করেন, 50 বছর পর, 100 বছর পর আপনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী দেখতে চান, তার জন্য কি করা লাগবে সেটা ভাবেন। কাল ক্ষমতায় চলে যাবে এই আকাশ কুসুম কল্পনা 100 বছর থেকে আমাদের হিস্ট্রি পড়া আছে। ইসলামিক খেলাফার পতন থেকে 100 বছর পার হয়ে গেছে। একটা থিওরি পরীক্ষা করার জন্য 100 বছর যথেষ্ট। অ্যাজ এ থিওরি ডেমোক্রেসি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত ব্যর্থ 100 বছর। তো 100 বছর যথেষ্ট। আমি যদি একটু বেশি করে বলি তাহলে অনেকেই কষ্ট পায়, তো একটু বেশি করে বলি, অত বেশি করে বলবো না, একটু বেশি করে বলি। 15 বছর বা 16 বছর যে আপনারা ফ্যাসিজম বলছেন, এই ফ্যাসিজমে আয়নাঘর ছিল, গুম ছিল, খুন ছিল, দুর্নীতি ছিল। তো আপনি বলেন তো এই 16 বছর ফ্যাসিজম কিসের নামে চলেছে? গণতন্ত্রের নামে চলেছে। কিসের নামে চলেছে বলেন? গণতন্ত্র। এই 16 বছর ফ্যাসিজম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে না অন্য কোনো নামে চলেছে? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কিসের স্লোগান? সেকুলারিজমের স্লোগান না, ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান। তাহলে ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে, সেকুলারিজমের নামে চলেছে, লিবারালিজমের নামে চলেছে। তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। এটা বললে বক্তব্য অনেক ভারী হয়ে যায়। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে গত 16 বছর আয়নাঘর গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতাবাদ বানিয়েছে। গত 16 বছর গুম খুন গণতন্ত্র করেছে। গত 16 বছর গুম খুন সেকুলারিজম করেছে। সেকুলার সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম করেছে, কোনো ব্যক্তি করেনি। ওই সিস্টেম এখনো আছে। ওই সিস্টেম এরকম আবারও জালিম তৈরি করবে, আবারও এরকম স্বৈরাচার তৈরি করবে। আজ থেকে কারো হায়াত যদি 30 বছর আল্লাহ বাড়িয়ে দেয়,
আর আমারও হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেয় তো 30 বছর পর স্মরণ করবেন, বলেছিলাম এই সিস্টেম আবারও জালেম তৈরি করবে। কেন? এটা হচ্ছে পাশ্চাত্য বিশ্বের সুবিধা, যে আমাদের সিস্টেম টিকে থাক, সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠুক। তো সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠে গেছে, নির্দিষ্ট ব্যক্তি পালিয়ে গেছে, সবাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সিস্টেম কিন্তু টিকে গেছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি 1700 নিহত হয়ে থাকে, তাহলে 1700 জনকে হত্যা করেছে কে বলেন তো? একটু জোরে বলেন দেখি, কে? এই 1700 জনকে হত্যা করেছে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ মতবাদ। অনেক অনেক কঠিন কথা বলে দিলাম, কিন্তু এটাই সত্য। এটা যত দ্রুত মুসলমানেরা বুঝবে, তা আপনি তাহলে কি বলছেন তাহলে আপনি এই সিস্টেমকে অমান্য করে উপরে ফেলে দিবেন? এটা কখনোই বলেন। কেননা আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি যে চলন্ত যার কাছে ক্ষমতা আছে, রাষ্ট্র ক্ষমতা আছে, তাকে আনুগত্য করতে হবে। আমরাই বক্তব্য দিয়েছি এবং সেটার বিরুদ্ধে বিদ্রোহ করাকে আমরা খারিজি মতবাদ বলেছি। কিন্তু সমাধানের রাস্তা কোনটা? সমাধানের রাস্তা ওইটাই, সেটা হচ্ছে মানুষ অবশ্যই বুঝবে যে এই সিস্টেম জালেম তৈরি করে, এই সিস্টেম স্বৈরাচার তৈরি করে, এই সিস্টেম দুর্নীতিবাজ তৈরি করে, এই সিস্টেম আমাদেরকে মাজলুম করে। কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে শক্ত আওয়াজ তোলার জন্য আপনাদের প্রতিষ্ঠান লাগবে। এরকম 100 বছরও যদি রাজনীতি করেন, ভোট করেন, তো ওই পাওয়ার অর্জন করতে পারবেন না যে পাওয়ার একটা প্রতিষ্ঠানের থাকে, শক্তিশালী প্রতিষ্ঠানের থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাদেরকে দিক নির্দেশনামূলক কি কি বললাম? 1 নাম্বার বলেছি ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। 2 নাম্বার বলেছি সমাজ এবং দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে। 3 নাম্বার বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। 4 নাম্বার পয়েন্টটা আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি, একটু আলাদা পয়েন্ট আকারে এখন বলি। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, এখন আপনার কাছে যত ছোটখাটো প্রতিষ্ঠান আছে, যত ছোটখাটো মসজিদ আছে, মাদ্রাসা আছে, দল আছে, সংগঠন আছে, এগুলোতে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা করে। যে কোনো একটা ছোট্ট মাদ্রাসায় ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন, আল্লাহ কবুল করলে ওই মাদ্রাসা থেকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেবে। বেশি কিছু লাগবে না, এই 2টা গুণ লাগবে। একটা ছোট্ট সংগঠনের মধ্যেও যদি ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা হয়, আল্লাহ ওখান থেকেই রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেবে। কিন্তু সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ছাড়া রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী যে দাওয়াতি কাজের পরিবেশ তৈরি হয়েছে, এই দাওয়াতি কাজের পরিবেশকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করতে হবে, আল্লাহর পক্ষ থেকে দয়া মনে করতে হবে। আর এই ধরনের জালসা সম্মেলন কেন্দ্রিক দাওয়াতি কাজ থেকেও একটু বের হওয়ার চেষ্টা করতে হবে। জালসা সম্মেলন ভালো, কিন্তু জ্ঞান কেন্দ্রিক দাওয়াতি কাজ হচ্ছে টেকসই।